আজকে আমি তোমাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি, যেটা কিনা নববর্ষেরও আগের সময় করা। এটা মূলত নববর্ষের সময়ে আমরা গান প্র্যাকটিস করছিলাম সেই সময়ে। তারপর আমি রুমে চলে এসে প্যাকিং করতে বসে গেছি, কারণ আমরা তার পরের দিনই চুয়াডাঙ্গায় যাব। তো আমি আমার ফ্রেন্ডের হলে চলে গিয়েছি। এই যে দেখো আমার ব্যাকপ্যাক সব রেডি। তারপর আমি বাসে চড়ে গেলাম। বাসে চড়ে দেখো আমি কি ঢংটাই না করতেছি। আমার মনে হচ্ছিল যে আমি পৃথিবীর সবথেকে সুখী মানুষ, কারণ আমি এত বেশি বাতাস খাচ্ছিলাম বাসে, এত মজা লাগতেছিল। আর মাঝের দেখো কি ঘুমাচ্ছে। যাই হোক, তারপর দেখো এখানে সবাই এতটা মজা করছিল। আমার ডিপার্টমেন্টের সবাই নাচানাচি করতেছে, গান গাচ্ছে, কেউ ইচ্ছা মতো উড়াধুরা নাচতেছে। কেউ তো নাচতে পারে না, বাট তারা উড়াধুরা নাচতেছিল। এই যে তারপর আমাদের এখানে খাবারগুলো মানে বিলি করা হচ্ছে, এক একজন এক একটা বিলি করতেছে। তারপর আমরা নাস্তাটা সেরে ফেললাম। তারপরে দেখো আমরা চুয়াডাঙ্গায়ও পৌঁছে গেছি, এবং চুয়াডাঙ্গায় যাওয়ার পর সাথে সাথে আমরা টি শার্টগুলো কালেক্ট করা শুরু করেছি একে অপরের। বেসিক্যালি টি শার্টগুলো ছিল একদমই মানে একদম গরম কাপড়ের, যার কারণে আমি পরিনি। কারণ আমার এসব গরম কাপড়ে পরলে আমি এনজয় করতে পারবো না পুরো ট্যুরটা। সো সবাইকে এক এক করে দেওয়া হচ্ছিল, যাতে কেউ মিস যেন না যায়। তারপর আমরা কয়েকজন বন্ধু মিলে ভ্যানে করে পুরো জায়গাটা ঘুরে দেখলাম যে কেমন আসলে। এবং এখানে একটা ইন্টারেস্টিং বিষয় ঘটেছিল, যে আমরা বাসকে সবাই তো বাসে যাচ্ছে, বাট আমরা ভ্যানে। সো আমরা বাসকে ধরার জন্যই মেনলি ভ্যানে করে যাচ্ছিলাম। ওই যে দেখো, এটা হলো আমরা সবাই, এটা হলো মাজেদ, আর পিছনে হলো অভি, তাপস আর অন্তর। এই কয়জনই ছিলাম আমরা মূলত। তারপর আমরা একদমই কুষ্টিয়ার লালন সাথে চলে আসছি। কুষ্টিয়া লালন শাহে আমরা দেখতে দেখতে তারপর আমরা কেরুয়ান কংয়ের ইন্ডাস্ট্রিয়াল ট্যুরেও গিয়েছি। সেখানে আমি অনেক কিছু জানার চেষ্টা করতেছিলাম যে আসলে কোথায় কী আছে না আছে। আমার এটা খুব ভালো লেগেছিলো। তো এই ছিল, থ্যাংক ইউ।